নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। ইলেকশন কমিশনারকে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। এসআইআর আবহে বাংলার রাজনীতি তপ্ত, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। যতই বাইরে টেম্পারেচার 13 বা 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করুক না কেন, 12 ডিগ্রি সেলসিয়াসেই বা নেমে যাক না কেন, রাজনীতির পারদ যেখানে উঠছে, আর নির্বাচন যত এগিয়ে আসবে এটা তো চলবেই, বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে আজকে গঙ্গাসাগরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন এবং সেখানে তার যে একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে যে গঙ্গাসাগর সেতু, সেই সেতুর শিলান্যাস, ভিত্তিপ্রস্তর স্থাপন। সেই অনুষ্ঠান ছিল, সেটা একদিকের বিষয়, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যেরকমটা আমরা বিগত বেশ কয়েকটি জনসভা হোক, সরকারি কর্মসূচি হোক, সেই সমস্ত জায়গায় শুনেছি, অর্থাৎ সরাসরি এসআইআর নিয়ে মুখ খুলেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। আর আজকেও এই গঙ্গাসাগরের মাটিতে দাঁড়িয়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বেশ কিছু অভিযোগ করেছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে একটু সেটা শোনাবো, তারপরে আসবো একে একে অন্যান্য প্রতিক্রিয়ায়। অতিথিরা থাকবেন, আলাপ করবো তাদের সঙ্গেও। দেখুন কি বললেন মাননীয়া। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স। কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা, সে দেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক, বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে।